নর্মালি যখন আমরা দেখি কোনো একজন মানুষ হচ্ছে খুব দামি একটা ঘড়ি পরেছে বা খুব দামি একটা ফোন তার হাতে, অথবা সে খুব দামি একটা কার ড্রাইভ করছে, অথবা তার যে অ্যাপার্টমেন্ট সেটা অনেক ফ্যান্সি, তখন আমরা কি বলি যে এই ভদ্রলোক তো অনেক বড় লোক, তাই না? তার অনেক টাকা পয়সা, সে অনেক রিচ, এভাবে আমরা চিন্তা করি। বাট এটা আমরা ওভাবেও চিন্তা করতে পারি যে যখন আমি দেখি যে আপনার হাতে মনে করেন যে 2 লাখ টাকা দেওয়ার একটা ফোন, বা আপনি হচ্ছে যে কারটা ড্রাইভ করছেন সেটা মনে করেন যে $100,000, হ্যাঁ। সো এই জিনিসটা দেখা মাত্র আমি আপনাকে যেমন ধনী বলতে পারি, তেমনি আমি আপনাকে এটাও বলতে পারি যে আপনি যেই টাকাটা দিয়ে এই প্রোডাক্টটা কিনেছেন সেই টাকাটা এই মুহূর্তে আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে, ওই টাকাটা এই মুহূর্তে আপনার কাছে নাই। আরও একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে, দামি জিনিস কিনতে আপনার কিন্তু একদম ইমিডিয়েটলি সবাই পুরোটা পেমেন্ট দেয় না। নর্মালি মানুষ লোন করে দামি জিনিস কেনে, স্পেশালি মধ্যবিত্ত যারা আছে এদের মধ্যে দেখবেন কিস্তির টাকা দিয়ে আইফোন কেনা খুবই কমন একটা ঘটনা। সো আপনি যখনই কাউকে দেখেন যে ফ্যান্সি জিনিস হাতে, আপনি তাকে ধনী বলতে পারেন, যেটার জন্যই মূলত মধ্যবিত্ত পরিবারের বাচ্চা কাচ্চারা হচ্ছে একটু দামি গ্যাজেট ব্যবহার করার চেষ্টা করে যেন মানুষ ভাবে তারা বড়লোক। হ্যাঁ, কিন্তু যে বড়লোক তা তার দেখারও দরকার নেই, এটা হচ্ছে একটা। আর এটা হচ্ছে যে সে যে জিনিসটা ব্যবহার করছে ওই জিনিসের যা দাম সেটা তার কাছে এই মুহূর্তে আর নাই, এটা কোনো মানি জেনারেট করছে না। অন দ্য কন্ট্রারি, আপনি যাকে দেখছেন বাইরে থেকে বোঝা যায় না সে খুব সিম্পল লাইফ লিড করছে। বিশেষ করে দেখবেন বেশিরভাগ বিলিয়নারদের যদি আপনি জামা কাপড় থেকে শুরু করে আপনি তাকান, দেখবেন যে খুবই সিম্পল, বোঝাই যায় না যে এরা আসলে এত টাকার মালিক।